নিজে আপনি দুটো ভোট দিয়েছেন, আপনি নিজেও বলেছেন দুটো ভোট দিয়েছেন। একটি ভোটে সরকার ক্ষমতা এসেছে, আর একটি ভোটের এখনও গণভোট যেটি, আপনি কি প্রতিবাদ করবেন? আপনি যে দুটো ভোট হাঁ দিয়েছেন আপনি বলেছেন জুলাই সনদে, তাহলে কি এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনি কি প্রতিবাদ করবেন? এখানে আসলে প্রতিবাদ করার মতো কিছু নেই, প্রতিবাদ করার প্রয়োজনও হবে না, কারণ জনগণ যদি সংসদে এটা এক্সিকিউট করা না হয় তাহলে আপনি প্রতিবাদ করবেন কিনা? না হলে ওখানে কি কি সংস্কার করা হচ্ছে, আমাদের যেটা চাওয়া ছিল ওই চাওয়ার ভিতরে কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক জনগণ তো আসলে সবগুলো জানে না। কারণ জনগণ যখন ভোট দিয়েছে, আমরা কিন্তু যখন নির্বাচন হয়েছে এই যেটার ভিত্তিতে আমরা হা ভোটটা দিয়েছি, এটাতে কি কি লেখা আছে জনগণের কিন্তু অত সময় হয়নি যে সেগুলো সব তারা পড়ে তারপরে হা ভোটটা দিবে। আচ্ছা, এখন আমাদের কিন্তু সময় আছে ওইটা পড়ে দেখার যে এখানে কি সংস্কার করা উচিত, কি সংস্কার করা উচিত না, না হলে জনগণের খুব ক্ষতি হবে না। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, জুলাই সনদ বাস্তবায়নে আপনি কি মনে করছেন সমস্যাটা কোথায়? জুলাই সনদ বাস্তবায়ন হবে, এটা চাই, জুলাই সনদ বাস্তবায়ন হবে, তবে কিছু সংস্কার আছে যেগুলা ওখানে একেবারেই জনগণের ক্ষতি হবে না, কিছু বাদ দিলে জনগণের ক্ষতি হবে না, জনগণ কাছে অতটা সরকার প্রশ্নবিদ্ধ হবে না, সেগুলো দেখে শুনে যাচাই বাছাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই সনদ তো বাস্তবায়ন হতেই হবে, কারণ আমি একজন জুলাই সৈনিক, আমি চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক, আর সরকার সেটা চায়, কারণ সেটার উপরে ভর করেই তো আজকে সে আমাদের জনাব তারেক রহমান সাহেব, সে তো এই জুলাই সনদের উপরে, এই জুলাইয়ের আন্দোলন, জুলাইয়ের আমরা যারা যোদ্ধা আছি আমাদের উপরে ভর করেই তো সে সরকার গঠন করেছে, সরকার হয়েছে। তার তো সরকার হবার কথা ছিল না এভাবে, কারণ বিগত দিনে যে 17 বছরে যে সরকার ছিল সে তো 41 সাল তার টার্গেট ছিল যে 41 সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে। 28 সাল 2024 সাল তো সরকার মেয়াদ, তার সরকারের মেয়াদ, কিন্তু দেখেন তার ইচ্ছা ছিল কি সে আগামী 41 সাল পর্যন্ত সে সরকার থাকবে। তার মানে কি, তার এখন যে বয়স সে হিসাবে তার বয়স শেষ করে যাবে, 41 সাল হিসাবে সে তার বয়স শেষ করে যাবে। তাহলে আমাদের যে এখন বর্তমান সরকার প্রধান আছেন, আমাদের সরকার, এই সরকার তো এই জুলাইয়ের উপরে ভর করেই সরকার হয়েছে। জুলাই যখন জুলাই যোদ্ধারা জুলাই আমরা জিতেছি, আমরা যখন এই জুলাই এনে দিয়েছি, আমরা যখন এদেশে নতুন একজন সরকার এনেছি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের মাধ্যমে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে দেশের। এবারে নির্বাচনটা খুব সুন্দর নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিয়ে শান্তি পেয়েছে, খুব সুন্দরভাবে আমরা ভোট দিয়েছি। তো তারপরে দেখা গেছে আমাদের যে সরকার এখন আছেন তিনি এই জুলাইকে অমর্যাদা করবেন, এটা হতেই পারে না, সে সেটা করবেনই না।